বাংলাদেশের রাস্তায় প্রতিদিন মানুষ ঘর থেকে বের হয়, কিন্তু কেউ জানে না সে নিরাপদে আবার ঘরে ফিরতে পারবে কিনা। প্রশ্ন হলো, আমাদের রাস্তাগুলো এত ভয়ঙ্কর কেন? একটু দেখুন চারপাশে। কেউ উল্টো পথে গাড়ি চালাচ্ছে, কেউ সিগন্যাল মানছে না, কেউ বেপরোয়া গতিতে ওভারটেক করছে। মোটরসাইকেলে হেলমেট নেই, গাড়িতে সিট বেল্ট নেই, চালকের হাতে স্টিয়ারিং এর সঙ্গে মোবাইল ফোনও আছে। আইন কি নেই? আইন আছে। বাংলাদেশে লাল বাতি অমান্য করা, নির্ধারিত গতিসীমা ভাঙা, উল্টো পথে গাড়ি চালানো, বিপজ্জনক ও বেপরোয়া চালানো, এসব আইন বিরুদ্ধ। মোটরসাইকেলের চালক ও যাত্রীর হেলমেট ব্যবহার এবং চালকের সিট বেল্ট ব্যবহারের বিধানও রয়েছে। কিন্তু বড় প্রশ্ন, আইন শুধু কাগজে থাকলে মানুষ বাঁচবে কিভাবে? 2025 সালে সড়ক দুর্ঘটনার চিত্র ছিল ভয়াবহ। রোড সেফটি ফাউন্ডেশনের হিসাবে বছরে 7,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং মোটরসাইকেলের দুর্ঘটনা ছিল সবচেয়ে বড় সংখ্যাগুলোর একটি। 1,000-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে। পথচারীরাও ব্যাপকভাবে দুর্ঘটনার শিকার হয়েছে। তাহলে দায় কার? শুধু চালকের? না, বেপরোয়া চালক দায়ী, ফিটনেসবিহীন গাড়ি দায়ী, দক্ষতার অভাব দায়ী, ট্রাফিক আইন না মানা দায়ী। মনে রাখুন, দুর্ঘটনা শুধু একটি সংখ্যা নয়, প্রতিটি মৃত্যুর পেছনে আছে একটা পরিবার।